মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আমি একটা জিনিস আসলে যদিও প্রাথমিক ও গণশিক্ষা রিলেটেড প্রশ্ন না, এটা আসলে শিক্ষা ব্যবস্থার একটা প্রশ্ন। এমনটা যে এনটিসিআর এর নিয়োগের একটা প্রক্রিয়া ছিল, ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় একটা প্রক্রিয়া হয়েও ছিল, টিচারদেরকে বদলি এবং স্ব স্ব এলাকায় ট্রান্সফার একটা প্রক্রিয়া ছিল। বাট এই গভর্নমেন্ট আসার পরে সেটা আসলে স্থবির বা থুবড়ে পড়েছে, এরকম একটা সিচুয়েশন। বাট মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে এই বিষয়ে আপনাদের আসলে ট্রান্সফারের এবং তাদেরকে স্ব স্ব এরিয়া ইভেন পাশাপাশি কোনো ডিস্ট্রিক্টে দেওয়ার এরকম কোনো পরিকল্পনা বা এরকম আপনাদের কোনো সদ ইচ্ছা আছে কিনা, জাস্ট সবিনয় বিনোদন করি যে বিষয়গুলো আসলে অনেক নিডি ফ্যামিলির লোকজন এখানে জব করে, এদেরকে আসলে অনেক দূরে দূরে যেখানে আসলে তারা সার্ভাইভ করা খুব কষ্ট হচ্ছে, এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? আজাদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। আসলে এনটিআরসিএ আমার অধীনে পড়ে না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পড়ে। তবে একটা ছোট্ট ক্যাটেগরিক্যাল আপনি ভুল করেছেন, ইন দ্য সেন্স যে এনটিআরসির এখতিয়ার নেই কাউকে চাকরি দেওয়ার বা ট্রান্সফার করার। এনটিআরসির দায়িত্ব হলো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই শিক্ষকদের সনদ দেওয়ার, যে সে ট্রেন্ড, সে পরীক্ষা দিয়ে এই সনদটা পেতে পারে। যেমন আপনি যে কোনো ওই যে অ্যাকাউন্টিংয়ে আপনি পরীক্ষা দিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন, সো এনটিআরসি সনদ দেওয়ার একটা অর্গানাইজেশন, তারা সনদ দিতে পারে যে আপনি ট্রেন্ড টিচার, তাও আবার প্রাইমারি ট্রেন্ড টিচার না, কিন্তু সো প্রাইমারির মধ্যে এটা পড়ে না। তবে আজাদ সাহেব যেটা বলেছেন, ট্রান্সফার আসলে একটা বড় ইস্যু আছে, এবং এটা আমি প্রাথমিক নিয়ে এখন আমার মন্ত্রণালয় নিয়ে কথা বলি। ট্রান্সফার একটা বড় ইস্যু আছে। আমার মন্ত্রণালয় মানে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের যত সরকারি চাকরিজীবী আছে তার 1/4 আমার মন্ত্রণালয়ের অধীনে চাকরি করে, 1/4। সো বাংলাদেশে কোনো পরিবার নেই যে পরিবারের কেউ আমার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে না, প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ করে। তো এখানে যেটা হয়েছে যে বহু বছর ধরে কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, বহু বছর ধরে, মানে একদিন দুদিন না, দশকের পর দশক ধরে মিসম্যানেজমেন্ট হয়েছে। এবং এই মিসম্যানেজমেন্টটা হবার জন্য যেটা হয়েছে যে অনেক জায়গায় আমাদের রেশিও, টিচার টু স্টুডেন্ট রেশিও 1:29। বিশ্বে বলা হয় যে 1:30 ইজ এ গুড মার্ক, আমাদের 1:29, মানে বিশ্বে যেটা গুড বলে আমাদের তার থেকে বেশি। প্রবলেমটা হলো আমার শত শত স্কুল আছে যেখানে 1:5 টিচার স্টুডেন্ট রেশিও, 1:7, 1:6। সো আসলে এই যে মিসম্যানেজমেন্টের জন্য যেটা হয়েছে, অনেক জায়গায় শিক্ষক বেশি, অনেক জায়গায় শিক্ষার্থী অনেক বেশি, শিক্ষক নেই। এবং এই জায়গাটা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে যেই জায়গাগুলো একটু প্রান্তিক, একটু দূরে, লোকজন যেতে চায় না, সেই জায়গাগুলোতে নেই। তো এখন আপনি এই চাকরিটা নেওয়ার সময় জেনে বুঝে চাকরিটা নিয়েছিলেন যে আপনাকে এসব জায়গায় পাঠানো হতে পারে, তাহলে আপনি নিতেন না চাকরি? এটা একটা আর্গুমেন্ট আছে। আবার অবভিয়াসলি জনকল্যাণের একটা বিষয় আছে, কিন্তু জটিলতাটা এত বড়ভাবে হয়ে গেছে যে এখন পুরো নতুন নীতিমালায় যে আমাদের জটিলতা ছাড়ানোর কাজ করতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আজাদ সাহেব, আপনার পরিবারের কেউ যদি থাকেন, যেটা আমি নিশ্চিত আছে, আপনি নিরাশ হবেন না। আগামী দিনগুলোতে আমরা ওভারঅল, মানে একজন দুজনের ট্রান্সফার না, ওভারঅল সিস্টেমটা যেন আরো সুন্দরভাবে রোবাস্টলি আমরা সাজাতে পারি, সেটা নিয়ে আমরা কাজে আছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের এই মুশকিলগুলো থাকবে না।